আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট মৌলিক গণিত। এই মৌলিক গণিতের তৃতীয় অধ্যায় এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে আমরা চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করব। তার আগে বলে রাখি, গত ক্লাসে আমরা 1 নম্বরটা করেছি। আজকে আমরা 2, 3 এবং এই 4 নম্বরটা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। 2 নম্বরে কী লেখা আছে? 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, নিম্নের চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। এটি সর্বশেষ এএসএ 2020 সালে, এবং এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা এটি পাবো 4 মার্ক। চলুন কথা না বলে আমরা শুরু করি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর, যে ভিডিওটা ছোটো করার জন্য আমি যাই হোক আগে থেকে লিখে রাখছি সমাধান। এবার দেওয়া আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউডি সমান কত দেওয়া আছে 10 মাইনাস পি, এবং কিউএস সমান দেওয়া আছে 2p মাইনাস পি। এবার ভারসাম্য অবস্থায় তাহলে কিউডি সমান কিউএস, বা এবার আমাদের কাজ কি, শুধু এই মানগুলো বসাই দেবো। কিউডি অর্থাৎ চাহিদা যোগান অপেক্ষক দেওয়া আছে 10 মাইনাস পি সমান কিউএস অর্থাৎ যোগান অপেক্ষক দেওয়া আছে 2p মাইনাস 5, বা পিগুলো আলাদা করি, সংখ্যাগুলো আলাদা করে নিই। মাইনাস পি, এই যেহেতু প্লাস আকারে আছে এদিকে হিসাবে মাইনাস 2p সমান মাইনাস পি প্লাস এদিকে হিসাবে মাইনাস 10, বা মাইনাস এখানেও মাইনাস এখানে মাইনাস মাইনাস হয় প্লাস, অর্থাৎ এইটে এখানে আছে একটা, এখানে আছে দুইটা, হবে 3টা পি, যেহেতু বর্ডার আগে মাইনাস আছে তাই মাইনাস সমান সমান এখানেও একই মাইনাস 15, বা মাইনাস রাখলে আমাদের এই মানটা যদি আমরা মাইনাস রাখি তাহলে তাদের পরবর্তী সমস্যা, তাহলে মাইনাস আমরা কমন নিয়ে মাইনাস উঠাই দিলাম 3p সমান 15, বা p সমান 15/3, 3 পাশে 15। আচ্ছা, আমাদের আপনাদের সুবিধার্থে এখানে দেখাই দিচ্ছি, p সমান 15/3, p সমান 3 পাশে 15 বাস। তাহলে আমরা পি অর্থাৎ ভারসাম্য দাম পেয়ে গেছি। এবার আমরা বের করব ভারসাম্য পরিমাণ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি সমান 5 হলে কিউডি সমান 10 মাইনাস পি, পি এর একটা মান পেয়েছি কত আমরা 5 সমান সমান 10 থেকে 5 বাদ দিলে 5। আবার পি সমান 5 হলে এটা হচ্ছে ভারসাম্য দাম বের করলাম। আর ভারসাম্য দাম তো আমরা এখানে পেয়েছি, এবার এইটা আমরা বের করলাম চাহিদা অপেক্ষক। এবার আমরা যোগান অপেক্ষক যদি বের করি তাহলে কত আছে 2 গুণ পির একটা মান পেয়েছি 5 মাইনাস 5। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমে আমরা গুণের কাজ করি, 5 দুগুণে 10, 10-এর থেকে 5 বাদ দিলে 5। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভারসাম্য দাম সমান 5 এবং ভারসাম্য পরিমাণ সমান 5। ভারসাম্য দাম, যেহেতু দামের কথা উল্লেখ করেছে তার জন্য এর দেবো আমরা এত টাকা, এটা পরিমাণ তার জন্য এত একক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে 3 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিম্নের চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। সে তো একই নিয়মে প্রথমে বাম সাইডে সমাধান, তারপর দেওয়া আছে, যেহেতু যে মানগুলো দেওয়া আছে সেটা এখানে বসাই দেবো।
কিউডি এখানে পাচ্ছি আমরা 125 মাইনাস 2p, 125 মাইনাস 2p। কিউএস সমান মাইনাস 45 যোগ 8p মাইনাস 45 প্লাস 8p। আর ভারসাম্য অবস্থায় আমরা যদি বের করতে হয় কিউডি সমান কিউএস, বা কিউডির মানটা এখানে আমরা এখানে বসে দেবো 125 মাইনাস 2p সমান 40 প্লাস 8p, বা আমরা এই দুইটা আলাদা করবো এবং সংখ্যাগুলো আলাদা করবো। মাইনাস 2p প্লাস আছে দিকে আছে মাইনাস 8p সমান মাইনাস 45 প্লাস দিকে হবে মাইনাস 125। আমি আবার বলছি, মাইনাস এখানেও আছে পি, এখানেও আছে পি, এইটাও সংখ্যা, এটা অর্থাৎ আমরা এই পিগুলো আলাদা করব। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে। কি কারণে? এই পি অর্থাৎ এইটার পির মাধ্যমে বোঝা যায় ভারসাম্য দাম। এই পি যদি আমরা বের করি তাহলে আমরা ভারসাম্য দামটা পেয়ে যাব। তার জন্য পিগুলো আলাদা করলাম, এবার এই সংখ্যাগুলো আলাদা করে দিলাম। বা আগের মতো একই নিয়ম, যেহেতু বড়টার আগে চিহ্ন মাইনাস, তাই মাইনাস 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 হবে প্লাস, অর্থাৎ 8 আর 2 10 পি সমান, আবার বড়টার আগে মাইনাস সেই মাইনাস 125 যোগ 45 সমান, তাহলে কত আসছে 170, বা 10p সমান 170, অতএব বা p সমান সমান 170 ভাগ 10, অতএব p সমান সমান যদি আমরা ক্যালকুলেটর দিই আসবে না 17। তাহলে এখানে আমরা একটা পির মান পেয়ে গেলাম, p সমান 17 হলে কিউডি 125 মাইনাস 2p, 2p একটা আমরা মান পেয়েছি 17, আবার হিসাব করে যা হয় এখানে আমরা বসে দেবো। এবং আবারও p সমান 17 হলে কিউএস সমান, যেহেতু এখানে আমরা কিউএস সমান কত দেওয়া আছে সেটা এখানে আমাকে এখানে বসে নিই, মাইনাস 45 প্লাস আছে সেই প্লাস, এখানে 8 আছে এই সেই 8 সাথে পি কি আকার আছে গুণ আকারে, তাই গুণ পির একটা মান পেয়েছে অর্থাৎ দাম পেয়েছে আমরা 17, এই সেই 17 সমান সমান দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে প্রথমে আমরা একবার যদি ক্যালকুলেটর দিয়ে দিলে তাহলে বেড়ে চলে আসবে না যে 125 মাইনাস 2 গুণ 17 সমান সমান 91। আর এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে দিই আমরা একবারে, আপনাদের সামনেই দিচ্ছি দেখেন, মাইনাস 45 প্লাস 8 গুণ 17 সমান 91। এর আগে হয়তো বা আমি গত ক্লাসে আমি বলেছি যে একটার যদি আমরা বের করি অর্থাৎ চাহিদা অপেক্ষা যদি বের করি তাহলে যেইটা হবে যোগান অপেক্ষকের ক্ষেত্রেও সেই একই হবে। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, ভারসাম্য দাম, ভারসাম্য দাম আমরা কত পেয়েছি 17 টাকা, এবং ভারসাম্য পরিমাণ সমান 91 একক। হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আশা করি। এবার এটা করলাম 3 নম্বর, এবার আমরা করব 4 নম্বর। 4 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি
দেখতে পাচ্ছেন যে একই কথা বলছে যে চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য নির্ণয় করে, কিন্তু এখানে আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে মান ছিল একরকম, এখানে একটু ব্যতিক্রম। এইটা থেকে ভয় পাওয়া যাবে না। কেমন, আসলে আমরা শুরু করি। প্রথমে 4 নম্বর, তো আমি 4 নম্বর প্রশ্নের উত্তর লিখলাম। এবার অঙ্ক করতে হলে বাম সাইডের সমাধান, তারপরে দেওয়া আছে একটা কমা, পি কিউ এস সমান পি মাইনাস 1 এবং কিউডি সমান 12/p। এবার ভারসাম্য অবস্থায়। আচ্ছা, এর আগে আমরা যদি লক্ষ্য করি, এর আগে ছিল কিউডি কিউএস, সেইগুলো ছিল বড় হাতের, এবার দিয়েছে কি ছোট হাতের। সে তো কোনো ব্যাপার না, একই, আমরা একইভাবে বের করবো যে কিউডি সমান কিউএস, অর্থাৎ এখানে যদি বড় হাতের থাকে ঠিক তো বড় হাতের দিতাম, এখানে যেহেতু ছোট হাতের অক্ষরে রয়েছে সেই ছোট হাতের অক্ষরে দিয়ে দেবো। তাহলে একইভাবে মান বসে দেবো। কিউডি সমান কত হচ্ছে 12/p সমান p মাইনাস 1। বা এখানে আমরা যদি একটা খেয়াল করি, এখানে উপরে আছে 12, নিচে আছে পি, এখানে তাহলে এদিকে কি আছে, এদিকেও একই আছে, কিন্তু কেমনভাবে, এই যে এদিকে উপরে আছে পি মাইনাস 1 এবং নিচে আছে 1, যা দেওয়া লাগে না, 1 দিলেও যা হয়, না দিলেও তাই হয়। সেক্ষেত্রে আমরা যদি আর গুণ করে দিই, পি দিয়ে পির সাথে গুণ করলে হয় পি স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, পি দিয়ে যদি 1-এর সাথে গুণ করা হয় পি হবে। তাহলে এখানে 12 আছে, 12ই বসিয়ে দিলাম। এই সাইডে 12, এখানে আর গুণ করে দিলাম একের সাথে, 12 বা এর এই দুইটা এই সাইডে রাখবো, পি স্কোয়ার মাইনাস পি। এই যে এদিকে আছে 12, এই 12টা দিকে নিয়ে আমরা চলে আসলাম, এদিকে আছে প্লাস, এদিকে এসে এলো মাইনাস 12 সমান সমান 0, এটাকে নিয়ে আসলাম। কি কারণে, এটা হচ্ছে আমরা মিডিল টার্ম করে দেখবো হয় কি না। যদি না হয় সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করব, যেহেতু আগে আমরা দেখব এইটা ভাঙা যায় কিনা, তারপরে আমরা দ্বিঘাত সমীকরণে যাব। তাহলে যদি ভাঙার চেষ্টা করি, পি স্কোয়ার, অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে এটা, মানে এমনভাবে 12টা ভাঙতে হবে যেটা যোগ বা যোগ বিয়োগ করে মাইনাস পি, অর্থাৎ একটা পি হবে এবং গুণ করেও 12 হবে। তো আমরা 3×4=12 যদি করি, 3×4=12, সেক্ষেত্রে কেরমভাবে লিখতে পারবো, -4p প্লাস 3p মাইনাস 12 সমান 0। এবার যদি বন্ধুরা একটু খেয়াল করেন যে আমরা কি করলাম, আমি প্রথমেই বলেছি যে এমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে এই দুইটা গুণ করে 12 হয় এবং যোগ বিয়োগ করে শুধু মাইনাস পি থাকে। যদি খেয়াল করেন 3×4=12 হয়েছে। আর পির কথা যদি বলি আমরা, দেখেন 4টের থেকে যদি 3টে বাদ দেওয়া হয় থাকে কয়টা, -1, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা পরের লাইনে যাই, আমরা এই দুইটা আর এই দুইটা আলাদা করে নিলাম। এইটা যদি আমরা লক্ষ্য করি যে পির মধ্যে যদি আমরা একটা পি নিয়ে নিই, অর্থাৎ কমন নিই যদি, তাহলে থাকছে কি পি মাইনাস 4 থাকলে, আর পি তো আমরা কমন নিয়েই নিয়েছি দুইটার মধ্যে একটা, প্লাস এন 3 আছে 3 পি আস, যদি কমন নিয়ে দুইটার মধ্যে কি কত কমন নেওয়া যাচ্ছে, এমনটা কমন নিয়ে যেতে হবে যাতে এমন সংখ্যা কমন নিতে হবে যাতে এইটের ভিতর থেকে ওই পি মাইনাস 4 আসে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3 কমন নিই, তাহলেই থাকছে পি মাইনাস মাইনাস। এবার 3 দিয়ে যদি 12 সাথে আমরা ভাগ করি, 3×4 কি হয় 12, সেই ক্ষেত্রে 3 আর যদি গুণ করি 3×4=12 সমান 0, বা পি মাইনাস 4 ইন্টু পি প্লাস 3 সমান সমান 0। অর্থাৎ এটা আমাদের দ্বিঘাত সমীকরণে করা লাগছে না, এটা আমরা মিডল টার্মের মাধ্যমে করে ফেলেছি। সেই ক্ষেত্রে হয় পি মাইনাস 4 সমান 0, অতএব পি সমান 4, অথবা পি প্লাস 3 সমান 0, অতএব পি সমান, এদিকে আছে প্লাস, এদিকে হয়ে যাবে -3, যা গ্রহণযোগ্য। এদিকে আমরা নোট দিয়ে দিতে পারি।
যা গ্রহণ যোগ্য নয়, ঋণাত্মক মান এইগুলো না নিলে হয়ে যাবে। আমরা একবার তাহলে লিখতে পারি যে পি সমান 4 হলে কিউএস সমান পির মানটা আবার এখানে বসাই দেবো 4 - 1 সমান 3। আবার পি সমান 4 হলে কিউডি সমান 12/12 পি, পির মান পাইছি 4, এসেই 4, এটাতে আমরা ভাগ করি 3 × 4 = 12। তাহলে আমরা ভারসাম্য দামও পেয়ে গেছি এবং ভারসাম্য পরিমাণও পেয়ে গেছি। আবার আমরা শুধু উত্তরটা লিখে দিই। অতএব নেই ভারসাম্য দাম, যা আমরা প্রথমে পাইলাম সমান এই সমান কত পাইছি আমরা ভারসাম্য দাম 4, সেই 4 যেহেতু দামের ক্ষেত্রে তার জন্য দিলাম আমরা টাকা, এবং ভারসাম্য পরিমাণ সমান পাইছি আমরা 3 একক। তাহলে বন্ধুরা আমি আবারও বলছি, এর আগে বা গত ক্লাসে আমি এই শিটেরই 1 নম্বর করাইছি। আজকে 2, 3, 4 আপনাদের সামনে বুঝায়ে বিস্তারিত দিছি। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তী ক্লাসে চাহিদা যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করার নিয়ম আরও কয়েকটা আছে, এইগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।